নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব যদি কোনো ফর্ম ভুল করে এন্ট্রি করে সাবমিট করে দিয়ে থাকেন তাহলে সেই ফর্মটা কিভাবে আপনারা এডিট করবেন। বিএলও অ্যাপ লগ ইন করার পর ফিল্ড ভেরিফিকেশন নামের যে আইকনটি আছে এটার উপর টাচ করুন। টাচ করার পর এখানে আপনাকে দেখে নিতে হবে কোন ফর্মটি আপনি ভুল করেছেন। এখন কোশ্চেন হলো, যদি আপনার কাছে আপনি এইটা খুললেন, খোলার পর দেখা গেল যে আপনার কাছে এই ফর্মটা এখনও পর্যন্ত আসেনি, তাহলে কি করণীয়? যদি আপনি যে ফর্মটা সাবমিট করেছেন সেই ফর্ম সাবমিট করার পর যখন এইআরও লগ ইন থেকে অর্থাৎ এইআরও সাহেবরা ফর্মটিকে অ্যাসাইন করবেন তখনই কিন্তু আপনি ফর্মটিকে এখানে দেখতে পাবেন, তার আগে কিন্তু দেখতে পাবেন না। এরপর আপনি যখন ফর্মটি খুঁজে পেলেন সেই ফর্মটির উপর টাচ করুন। সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি অঙ্কিতা পাল, এই ফর্মটি আমার ভুল হয়েছে, আমি এটাকে এডিট করব। তো এই অঙ্কিতা পালের উপর টাচ করলাম। টাচ করার পর ওনার যা তথ্য সেটা কিন্তু পুরোপুরিভাবে এখানে খুলে যাবে। এনার নাম খুলে যাওয়ার পর আমি ধরলাম আমার এখানে এনার ডেট অফ বার্থটা আমি লিখতে ভুল করেছি বা নামের স্পেলিং লিখতে ভুল করেছি। একটু স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পর এই যে ডেট অফ বার্থ, এইখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই দিকে এখানে দেখুন দ্য ডিওবি এজ ইন ডাটা বেস অ্যান্ড অন হাউস ভিজিট আর সেম আছে, এটার উপর নট সেম করুন। নট সেম করলেই দেখুন উপরে এডিট বলে একটি অপশান চলে আসছে এবং এখানে যখন যে পেনের মধ্যে যে সিম্বলটি আছে এর ওপর টাচ করলে আপনি কিন্তু পুরোপুরিভাবেই এখান থেকে সমস্ত তার তথ্য যেটা আছে সেটা কিন্তু ক্রসভাবে আপনি এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি করার পর সেটাকে আপডেট করে নিতে পারবেন। এই রকমভাবেই আপনারা যদি যে তথ্যটা ভুল পাবেন সেই ফর্মটা এই রকমভাবেই আপনারা এডিট করতে পারবেন। বাস এবার দেখা গেল যে আমার এরপর অন্য কোনো একটা তথ্য সেটাকে আমি করব, তো এটাকে আমি আপডেট করে নিলেন। আপডেট করে নেওয়ার পর আমার ধরুন ফ্যামিলি ডিটেলস ভুল হয়েছে, সেটাকেও আমি এডিট করব। তাহলে কি করব, নট সেমের উপর টাচ করে সেম প্রসেস এখানে এডিট অপশানে যাব। এডিট অপশানের উপর টাচ করে আবার নতুন করে এন্ট্রি করে এরকমভাবেই যদি কোনো ফর্ম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এইরকমভাবেই সেই ফর্মগুলোকে সংশোধন করতে পারবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকুন এবং সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।